নমস্কার, আসাম প্রাইম নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি দীপজয় চক্রবর্তী। আগামী 22 জানুয়ারি অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা দেশের সাথে কাছাড় জেলার বৃহত্তর দুধপাতিল এলাকায় মানানো হবে দীপাবলি। স্থানীয় দীপাবলিতে বাগমারা মাঠে আয়োজিত করা হয়েছে রাম পূজা। সেখানে রামের মূর্তি বানিয়ে পূজা অর্চনা করা হবে। সে সঙ্গে থাকবে মহাপ্রসাদ বিতরণ। শুধু তাই নয়, সেই সব এলাকায় প্রতিটি মন্দিরে সেই দিন প্রদীপ জ্বালিয়ে সাজিয়ে দেওয়া হবে এবং প্রতিটি ঘরে একই দিনে যেমন প্রদীপ জ্বালানো হবে, ঠিক অন্যদিকে রাম নামের ভক্তিমূলক সঙ্গীত চালিয়ে দেওয়া হবে। মাইক্রোফোনে যাতে গোটা এলাকায় রাম নামে ভেসে ওঠে। এই আয়োজককে কেন্দ্র করে আজ থেকে কাজে নেমে গেছেন স্থানীয় লোকেরা। ওনারা একটি কমিটি গঠন করে বাগমারা মাঠকে সাজিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন, যাতে 22 জানুয়ারি ভক্তদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়। আসুন জেনে নেই ওনাদের মুখ থেকে কিছু কথা। 7 ঘটিকা থেকে আমাদের শুরু হবে পুষ্পাঞ্জলি, আর 12টায় শুরু হবে আমাদের পুষ্পাঞ্জলি আতুল চরণে। 1 ঘটিকা হইতে 3 ঘটিকা পর্যন্ত আমরা মহাপ্রসাদ বিতরণ করব। এই বৃহত্তর দুধপাতিল অঞ্চলে আমাদের এই অনুষ্ঠান শুরু হতে চলছে, আর আমরা খুবই আনন্দিত, কেননা আমাদের 100 বছরেরই প্রতীক্ষা আমাদের রামলালা মন্দির প্রতিষ্ঠিত হবে এবং প্রাণ প্রতিষ্ঠাও হবে। আমরা খুবই খুশি। সেই খুশি অনুসারে বৃহত্তর দুধপাতিল অঞ্চল মিলিয়ে আমরা এই অনুষ্ঠান আয়োজন করেছি। নমস্কার। जय श्री राम। मेरा नाम सीताराम दुसाद है। मैं इस एक्सटी गार्डन, मेरा छोटा दुधपातिल अंचल का मैं रहने वाला हूँ। आज बहुत खुशी का बात है, मेरा इस अंचल में हमारे इलाका की ये सब संगठन के लोग आज जो 22 तारीख हमारे अयोध्या में राम जी का प्राण प्रतिष्ठा होने जा रहा है, उस के लिए आज हमारे यहाँ पर भी बहुत वो लोग एक आयोजन किया है, जो हमारे इस अंचल का बहुत प्रसिद्ध अंचल है। इसमें राम जी का प्राण प्रतिष्ठा दिवस पर भी समारोह का एक व्यवस्था किया गया है। तो हम लोग पूरे अंचल का लोग इसमें शामिल होने जा रहे हैं, और राम जी का जो प्राण प्रतिष्ठा दिवस को हम लोग खुशियों से भर देंगे। हम लोग पूरे आनंद से पालन करेंगे, और राम जी के बारे में यहाँ पर बहुत सारे प्रोग्राम रखा हुआ है। भजन कीर्तन का भी अनुष्ठान होगा। इसलिए हम पूरे इलाका का बाशिंदा जो है, रहने वाला है, हम लोग सब मिलकर ये प्रोग्राम को सुंदर कैसे होगा ये लेके हम लोग सब खुशी मनाएंगे, और उन लोग को हम लोग हेल्प करेंगे। जय श्री राम। আমি সুপুত্র বাউরি, রামলালা উদযাপন কমিটির উপদেষ্টা দায়িত্বে আছি। আজকে আমাদের ভারতবর্ষ দিয়ে কথা নয়, সমস্ত পৃথিবীর একটা নবজাগরণের সূচনা হবে আগামী 22 তারিখ। দীর্ঘ প্রতীক্ষার পর আজকে আমাদের অস্তিত্বকে আমরা ফিরিয়ে পেতে চলেছি। এই অস্তিত্ব লড়াইয়ে আমাদের প্রাণও বিসর্জিত হয়েছে, অনেক মানুষের অনেক ত্যাগ করেছে, যার দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা আজকে পেতে চলেছি আগামী 22 তারিখে আমাদের। আমি তো বলবো সেটা আমাদের একটা স্বাধীনতার সূত্র সেদিনেই শুরু হচ্ছে। কেননা আমরা যদিও স্বাধীন ছিলাম, কিন্তু আমাদের অস্তিত্ব সংকটে আমরা পরাধীনই ছিলাম। সেই স্বাধীনতা ফিরে পাওয়ায় আমরা আনন্দিত, এমনই আনন্দিত সমস্ত ভারতবর্ষ পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে আমাদের দুধপাতিল বৃহত্তর এলাকায় সকলকে নিয়ে আমরাও রামলালা উদযাপন কমিটি একটা গঠন করেছি, এবং সেই সুবাদে বিস্তারিতভাবে আমার এই কমিটির সম্পাদক বলে দিয়েছেন অনুষ্ঠান সূচি সম্বন্ধে। তো এই 21 তারিখে আমাদের যে শোভাযাত্রার মাধ্যমে আমাদের সূচনা করা হবে এই উৎসবের, এই অনুষ্ঠানে আমরা বিশিষ্ট অতিথিবৃন্দকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। কেননা প্রায় বৃহত্তর এলাকার, আমি তো মনে করব এত বড় এলাকাতে অনেক উৎসবই হয়, কিন্তু সম্পূর্ণ এলাকাকে জুড়িয়ে এই যে একটা পরিকল্পনা, আমাদের যে পরিকল্পনার মধ্যে অনেক
বিশিষ্ট ব্যক্তিবর্গরাকেও আমরা নিমন্ত্রণ করেছি আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য। আরেকটা সুন্দর প্রকল্প থাকছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, যে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের কচিকাচার থেকে আরম্ভ করে অনেক গান সঙ্গীত নিয়ে যারা চর্চা করছে তারাদেরও মঞ্চস্থ করব। গ্রামের গান আনুষ্ঠানিকভাবে পরিচালিত হবে সেদিন, এবং আমাদের ইচ্ছা আছে একটু উন্নত মানের সঙ্গীত মাধ্যম, কিন্তু সেদিনে কতটুকু সংযোজন করতে পারছি, তবে সচেষ্টায় আছি আমরা যাতে একটু উন্নত মানেরও সঙ্গীত সেদিনের আমরা সংযোজন করাতে পারি অনুষ্ঠানটা চালানোর জন্য। এবং সর্ব এলাকার জনসাধারণ তথা আমাদের এই মিডিয়ার মাধ্যমে প্রচারিত যত দূর থেকে যাচ্ছে প্রতিটি অঞ্চলের প্রতিটি এলাকার মানুষকেই আমরা আমন্ত্রিত করছি আমাদের এই ক্ষুদ্র আয়োজনে ওনারা অংশগ্রহণ করুন, আমাদের এই বৃহত্তর উৎসবে সামিল হয়ে এই উৎসবকে আমরা সাফল্যমণ্ডিত করব। প্রত্যেকের কাছে এই কামনা রেখে আমি আবারও সবাইকে এই নিমন্ত্রণের অশেষ ধন্যবাদ। সঙ্গে আমার মিডিয়া ভাইয়েরা আজকে যে আমাদের এই অনুষ্ঠানটাকে তুলে ধরার জন্য দূর থেকে ওনারা এসেছেন, সত্যিকারের দেশভক্ত ওরা। কেন অনেক কিছুর মিডিয়াতে অনেকরা যায়, কিন্তু আজকে ওরা এসেছে দেশমাতৃকার একটা সেই সন্তানরা যারা নাকি সেই প্রেম ভালোবাসা ওনাদের অন্তরে আছে বলে আজকে ছুটে এসেছেন। ধন্যবাদ জানাই আমি সেই মিডিয়াটাকেও, আর সকলকে আবারও একবার আমন্ত্রণ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই সমাপ্ত করছি। জয় শ্রীরাম।